নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য জীবন বিজ্ঞানের একটি সম্পূর্ণ সাজেশন আলোচনা করব, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলে পরীক্ষার ক্ষেত্রে, এমনকি মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী কী সিলেবাস থাকে জীবন বিজ্ঞানে। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে মূলত তোমাদের তিনটে অধ্যায় থাকে। এক নম্বর হচ্ছে জীবনের প্রবাহমানতা, দু নম্বর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এবং তিন নম্বর অভিব্যক্তি ও অভিযোজন। তো চলো এই অধ্যায়গুলো থেকে কোন কোন প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে জীবনের প্রবাহমানতা, এখান থেকে যে ইম্পর্টেন্ট 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো আমি সাজেশন হিসেবে রেখেছি, তোমরা এক এক করে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। সেকেন্ড যেটা আছে জনন কাকে বলে, এর সঙ্গে জননের গুরুত্বগুলো লেখো। 3 নম্বর যে কোশ্চেনটা আছে অযৌন জনন ও যৌন জননের পার্থক্যগুলি লেখো। 4 নম্বর যে কোশ্চেনটা আছে অযৌন জনন ও যৌন জননের গুরুত্বগুলি লেখো। 5 নম্বর মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, এই পদ্ধতির সুবিধাগুলি লেখো। 6 নম্বর যে কোশ্চেনটা আছে যৌনুক্রম কাকে বলে, এর সঙ্গে ফার্নের যৌনুক্রম রেখাচিত্রের সাহায্যে বুঝিয়ে লেখো। নেক্সট 7 নম্বর যে কোশ্চেনটা আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা ও পার্থক্যগুলি লেখো। 8 নম্বর সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি বর্ণনা করো, এর সঙ্গে নিষেক কাকে বলে, অর্থাৎ নিষেকের সংজ্ঞাটাও তোমরা দেখে রাখবে। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা আছে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্যগুলি লেখো। 10 নম্বর যে প্রশ্নটা আছে বায়ু পরাগী, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী ও জল পরাগীর পরাগবাহক এবং গাছের নামগুলি লেখো। নেক্সট 11 নম্বর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। 12 নম্বর যে কোশ্চেনটা আছে কোষচক্র কাকে বলে, এর সঙ্গে স্টক ও শিয়ন বলতে কী বোঝো। 13 নম্বর যে কোশ্চেনটা আছে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্যগুলি লেখো। 14 নম্বর অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্যগুলি লেখো। 15 নম্বর যে কোশ্চেনটা আছে অটোগ্যামি ও গেইটোনোগ্যামি কাকে বলে, উদাহরণসহ লেখো। 16 নম্বর কোষচক্র ও কোষ বিভাজনের গুরুত্বগুলি লেখো। 17 নম্বর যে কোশ্চেনটা আছে পুষ্পাক্ষ কী, এর সঙ্গে ফুলের বিভিন্ন অংশের কাজগুলি লেখো। এরপর 18 নম্বর যে কোশ্চেনটা আছে বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এর সঙ্গে এদের মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি লেখো। নেক্সট 19 নম্বর যে কোশ্চেনটা আছে মানুষের বিকাশে পরিণত ও বার্ধক্য দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 20 নম্বর বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি লেখো। 21 নম্বর ক্রোমোজোমের মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য লেখো, এর সঙ্গে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। 22 নম্বর যে কোশ্চেনটা আছে অ্যামাইটোসিসের সংজ্ঞা ও তাৎপর্য লেখো, এর সঙ্গে প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা লেখো। তো এই কোশ্চেনগুলো তোমরা জীবনের প্রবাহমানতা এই অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের পরের অধ্যায় অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকেও একইভাবে 2, 3 এবং 5 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আমি এক এক করে বলছি, তোমরা দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা আছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন, অথবা মেন্ডেলের সাফল্যের কারণ কী ছিল। 2 নম্বর মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার বা ওয়াই ক্রোমোজোমের গুরুত্ব লেখো। 3 নম্বর দেখো এখানে কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে। প্রথমে দেখো প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বংশগতি এর সংজ্ঞা, ফিনোটাইপের সংজ্ঞা, জিনোটাইপের সংজ্ঞা, লোকাস কাকে বলে, অ্যালিল কাকে বলে, ইমাসকুলেশন বলতে কী বোঝো, পৃথকীভবনের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র। এই সূত্র বা সংজ্ঞাগুলো তোমরা এখান থেকে ভালো করে রাখবে। নেক্সট চলে এসো 4 নম্বর যে কোশ্চেনটা আছে হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়ার সংজ্ঞা ও লক্ষণগুলি লেখো। 5 নম্বর ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্যগুলি লেখো। 6 নম্বর জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, এর গুরুত্ব লেখো। 7 নম্বর প্রকরণ ও সংকরায়ন বলতে কী বোঝো। নেক্সট 8 নম্বর যে কোশ্চেনটা আছে হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের মধ্যে 3টি করে পার্থক্য লেখো। 9 নম্বর বর্ণান্ধতা কী, এর প্রকারভেদগুলি লেখো এবং বর্ণান্ধতার কারণগুলি কী কী। 10 নম্বর মেন্ডেলের এক সংকর জনন ও দ্বিসংকর জননের পরীক্ষাটি লেখো। 11 নম্বর ক্রোমোজোমীয় মিউটেশন কাকে বলে। 12 নম্বর জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর ক্রিসমাস রোগ কাকে বলে এবং রয়্যাল হিমোফিলিয়া বলতে কী বোঝো।
14 নম্বর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নগুলো তোমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের জীবনবিজ্ঞানের লাস্ট অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে একইভাবে 2, 3 এবং 5 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আমি এক এক করে বলছি, দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা আছে প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো। 2 নম্বর সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর এখানে একইভাবে কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে দেখে নাও। অভিব্যক্তির সংজ্ঞা, অভিযোজনের সংজ্ঞা, সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, কোয়াসারভেট, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জরায়ু যকৃৎগম, জীবন্ত জীবাশ্ম। এই সংজ্ঞাগুলো তোমরা এখান থেকে খুব ভালো করে দেখে রাখবে। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা আছে মাছের গমনে পটকার ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে লেখো। 6 নম্বর ওপারিন ও হেলডেনের মতবাদ আলোচনা করো। 7 নম্বর যে কোশ্চেনটা আছে ক্যাকটাসের অভিযোজনে পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা লেখো। 8 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো। 9 নম্বর অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচনবাদ ও যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে লেখো। 10 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে ভেদ বা প্রকরণ কাকে বলে, এর সঙ্গে আচরণ কাকে বলে, এর সঙ্গে মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি লেখো। 11 নম্বর যে কোশ্চেনটা আছে ডারউইনের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো, এর সঙ্গে ডারউইনবাদের ত্রুটিগুলি কী, এর সঙ্গে প্রকৃতির খেলা বলতে কী বোঝো। 12 নম্বর যে কোশ্চেনটা আছে উটের শারীরবৃত্তীয় অভিযোজন ব্যাখ্যা করো এবং উটের আরবিসি এর বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে পায়ের বায়ুথলি, সুন্দরী গাছ এবং রুই মাছের পটকা, এই তিনটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি তোমাদের জানতে হবে। নেক্সট 14 নম্বর যে কোশ্চেনটা আছে মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি লেখো। 15 নম্বর ওয়াগাল নৃত্য বা চক্রাকার নৃত্য কাকে বলে। এরপর 16 নম্বর অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা আছে এখান থেকে বিবর্তনের সাপেক্ষে অঙ্গ সংস্থানগত প্রমাণ হিসাবে হৃৎপিণ্ডের গঠন তুলনামূলক আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা অভিব্যক্তি অভিযোজন এই অধ্যায় থেকে খুব ভালো করে দেখে রাখবে। আশা করি এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবনবিজ্ঞানের উপরে একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর নেক্সট সাজেশনগুলো পাওয়ার জন্য এবং পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।